আপুদেরকে একদম পরীর মতো করে ট্রিট করেন, সব হাজবেন্ড পারে না। ট্রিট করে লাভ কি হয়েছে? সেটাই হোক, আপু সবাই তো ভালো বুঝে না। আপু এখন তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে, সবাই প্রমোশন করে। দোয়া করি ভালো থাকো, যে যে যার যার মতো ভালো থাকো। পরে একটা দোকানে পাইছে আর এখানে আছে দেখো এক অসহায় বাচ্চা, অসহায় বাচ্চা আছে এখানে একটা। আচ্ছা তোমরা মিরর নিয়ে আসো। থ্যাংক ইউ আপু, আমি ভাবিনি আপনি এতটা মিশুক হবেন। আগে থ্রেট দিছে জানো কি বলে? বারান্দায় দাঁড়ায় আছে, এখন রাজ বলতেছে এই তোমার কি সমস্যা, তুমি এত আমাকে বলতেছে তুমি কেন নিচে নামছো, তুমি কারণের মধ্যে নিচে নামছো আমাকে। কিছু পাবলিক যে কমেন্ট করছেন যে আখির ড্রেসগুলো এভাবেই দিয়ে দাও, আখির ড্রেসগুলো আমি কাউকে গিফট করব না, ওগুলো আমি রাস্তায় দাঁড়ায় হচ্ছে মানুষকে দান করব। লাইট অফ করার পর ভিউটা এত সুন্দর, আমি একটা রিলস বানাইছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু টিয়া। তো আজকে সকালবেলা উঠে আগে হচ্ছে ফ্রেশ হতে চলে আসলাম, তারপরে আজকে বাইরে যাব। আর আমি একদিন দুই দিন পর পরই আমার ওয়াশরুমের গাছগুলোকে সুন্দরভাবে একদম ধুয়ে ক্লিন করে দেই। উঠবা না, বিকাল হয়ে গেছে, উঠো। গুড মর্নিং নেই, এখন গুড আফটারনুন হয়ে গেছে। ওঠো ওঠো, চা বানাচ্ছে মুক্তাপু, খাবো না? তাহলে উঠো 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 উঠো, ব্রাশ করতে যেতে হবে, উঠো 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 উঠো। আলিশা কখন উঠছে জানো তুমি? উঠো তাড়াতাড়ি, তুমি উঠো। আলিশা উঠছে আবার ঘুমাইছে, এবার ওর ফুপির কাছে দিয়ে আসছি। আসো আসো, উঠো উঠো, নাই তাড়াতাড়ি উঠো উঠো, তাকাও, ভালো করে তাকাও। এসির এখন বন্ধ করবো? এসি রিমোট করি, বাসাটা একদম হিমালয় হয়ে গেছে, এত ঠান্ডা হয়ে গেছে। আজকে এই যে এটার গ্লাস আনতে হবে, আর হচ্ছে ওই যে ওইটার গ্লাস আনতে হবে। উঠো তুমি। আর একটা লং মিরর কিনে দিবা আমাকে, ফুল ফুল একদম লং। আজকেই চলো কুটির শিল্পে যাব, ঠিক আছে? ওঠো তাহলে। আজকে অনেক দিন পরে হচ্ছে এই কাপে মুক্তাপু চা বানায় না দিল, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে গিফট করছিল। এই কাপের সাথে আরো অনেক কিছু ছিল সেম সেম, তো এই জন্য ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। আসলে এই পুরোনো দিনের জিনিসগুলো অনেক বেশি অ্যাস্থেটিক লাগে, আর অনেক মায়া ভরা স্মৃতি ভরা থাকে এগুলোতে। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার আম্মু আসতেছে। আমি হচ্ছে আমার গ্রাম থেকে এসে অলরেডি চলে আসছে, কারণ আমি গাড়ির শব্দ পাইছি বাসার নিচে, আর আমাদের গাড়ির শব্দটাই আলাদা। ভাইয়া বারান্দায় একটু গাছ এলোমেলো করছে, তো আজকে আমি একটু বের হবো, বাসার জন্য কিছু ডেকোরেশনের জিনিস কিনতে যাবো। কি কি কিনতে যাবো সব তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমাদের সাথে থাকার। এখানে শব্দ হচ্ছে ওই বিল্ডিং এ কাজ চলতেছে, ওই যে নিচে বটবট 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 একটা হচ্ছে মেশিন চলতেছে। আর এটা এখন আম্মু আসবে, এই জন্য অনেক বেশি খুশি। আলিশা এখনো ঘুমাচ্ছে, আমি এখন গোসল করবো, গোসল করে রেডি হয়ে তারপর বের হবো। এই ড্রেসটা তোমাদের ভাইয়া আমাকে যুগ যুগ আগে হচ্ছে গিফট করছে, আমি এখনো পরি না এই ড্রেসটা। এইরকমই আরো একটা আমাকে গিফট করছিল এই টাইপের কালার, যেটা হচ্ছে আমি আমার আন্টিকে গিফট করে দিচ্ছি, কারণ দুইটা সেম হয়ে যায় তাই। ওটার কি ফুলগুলা একটু আলাদা ছিল। তো এটা হচ্ছে আমি দেখাই, এটা নতুন দেখা, এখন আমি ট্যাগও খুলিনি, কিন্তু দুইটা সিমিলার একদম। এটা আর আগে যেটা ছিল কালার একদম এক, শুধু এই প্যাটার্নটা আলাদা। আজকে এটা পরে বাইরে যাবো, কারণ এটা তোমাদের ভাইয়ার অনেক পছন্দের, এটা আমার বডিতে আসবে। হ্যাঁ, পরে এখন হচ্ছে রেডি হবো। এরপরে আমি গোসল করলাম, গোসল করার পরে মুক্তাপু হচ্ছে আমার হেয়ারটা ড্রাই করে দিচ্ছে, কারণ আমার চুল শুকাতে অনেক টাইম লাগে, আর চুল ভিজা থাকলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য। যদিও আমার ঠান্ডার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ, আমার ঠান্ডা খুব কম লাগে। আর আজকে আম্মু আসতেছে, আমরাই হচ্ছে আম্মুকে আসতে বলছি, যেহেতু আমি অসুস্থ। এখন আম্মু পাশে থাকলে আসলে আমার আর কিছু লাগে না। রেডি হয়ে গেছি আমরা, এখন হচ্ছে বের হয়ে যাব। আজকে একদম ম্যাচিং ম্যাচিং। আল্লাহ, আমার চেন কই? চেন রাখছি আস্তে। শোনো, হ্যাঁ, তোমার ড্যাড ড্রেসটা আজকে পরছি, সবই তো তোমার দা, কিন্তু এটা সারপ্রাইজ দেওয়া ছিল। আর এই যে হ্যালো দাদা। হ্যালো।
তো ওরে আজকে নিয়ে যাব আমরা, এখন আমরা বের হয়ে যাবো। সাদাটা পাও না? তো আমরা বের হয়ে গেছি আজকে, সব আন্ডা বাচ্চা নিয়ে যাবো, রাজ, সানিম, সামি, ইরফান, আমি, তোমাদের ভাইয়া। জেদকে বলছিলাম বাট ও মাত্র ঘুম থেকে উঠছে, এখনো ফ্রেশ হয় নাই, তাই তো এখন হচ্ছে। আর আজকে আমরা এখানে আমাদের নতুন ক্যামেরা দিয়ে শুট করবো। হ্যাঁ, আব্দুল্লাহ সামি। তো চলো এখন আমরা যাই সেলিম। এরপরে আমরা চলে আসছি কুটির শিল্পে। আসলে কুটির শিল্পে একদম আমাদের বাসার কাছে, যার জন্য একদমই সময় লাগে নাই আমাদের। জাস্ট গাড়িতে উঠে বসছি আর মনে হয়েছে চলে আসছি এরকম। এটা আমি আর সানিম বলতেছিলাম যে একটু ভাবলাম ঘুরবো, কিন্তু একদম কাছেই চলে আসছি। যেহেতু এখন আমার জন্য অনেক ভালো, কারণ বেশি দূরে ট্রাভেল করা এখন আমার নিষেধ, তাই হচ্ছে কাছে আসছি, এটাই ভালো হয়েছে। এমনিতেই ডক্টর দেখাইতেই দূরে যাইতে হয়। তো এরপরে আমরা এখন কুটির শিল্পের ভিতরে যাব। আজকে অনেক বেশি খুশি, তোমাদের ভাইয়া আমার ছোট একটা স্বপ্ন আজকে পূরণ করছে, যেটা অনেক দিন আগে আমার ইচ্ছা ছিল। আমি জানি ইচ্ছাটা কম বেশি সবগুলো মেয়েরই থাকে। আজকে যেভাবে রুমটা ডেকোরেশন করছি, আমি যেভাবে সাজাইছি, এরকম লং একটা মিররের স্বপ্ন আসলে সবারই থাকে। তো কি কি কিনছি, কই থেকে কিনছি, কার কার সাথে দেখা হয়েছে, আজকে সব কিছু তোমাদের সাথে থাকবে। অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমাদের থাকতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর গিফটগুলো কিন্তু আমি গতকালকে টিয়ার পেজ থেকে লাইভ করছিলাম একটা ছোট, সেই লাইভে দেখাই দিছি। ফার্স্ট গিফট একটা শাড়ি, সেকেন্ড গিফট একটা ড্রেস 2 পিস, আর থার্ড গিফট হচ্ছে একটা ব্যাগ। আর বাকি 4 জন কিন্তু চুড়ি গিফট পাবে, যেটা হচ্ছে হ্যান্ডমেড চুড়ি। তো লাইভটা কেউ না দেখে থাকলে অবশ্যই টিয়া পেজে যায় দেখে আসতে পারো। তো ওই হচ্ছে আগামী 20 তারিখ, এই মাসে 20 তারিখে হচ্ছে আমি টিয়া পেজ থেকে লাইভে যাব, যে আমি তোমাদেরকে নামগুলো জানাবো যে কোন 7 জন তোমরা গিফট পাচ্ছ, তারপর আমি হচ্ছে পাঠিয়ে দিব। তো অলরেডি কিন্তু অনেকেই আমাদেরকে সাবস্ক্রাইব করা অবস্থায় স্ক্রিনশট দিছো, কমেন্টের রেগুলার হচ্ছে স্ক্রিনশট দিচ্ছ। তো আরও 20 তারিখ পর্যন্ত কিন্তু এটা তোমাদের কন্টিনিউ করতে হবে, তাহলেই হচ্ছে তোমরা গিফট পেয়ে যাবে। তো দেখো, কুটির শিল্পে ঢুকলে আসলে মাথা নষ্ট হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব। আর তোমাদের ভাই এখানে আমার ছবি তুলতেছিল, যেহেতু নতুন ক্যামেরা তাই বারবার ছবি তুলতেছিল। তো এখানে এই লাইটের দোকান থেকে আমি সবসময় লাইট নিই, এর আগেও অনেকগুলো লাইট নিছি, আজকেও লাইট নিব মিররের জন্য। আমার টিকটকে তোমরা ফলো করে থাকলে অবশ্যই অলরেডি রিলসগুলো দেখে ফেলছো, আমি টিকটকে আপলোড দিচ্ছি, সেগুলো দেখছো। আর নয়তো আমার সাথে থাকো দেখার জন্য। আর এই দোকানগুলো এত বেশি কালারফুল, এত সুন্দর লাগে, যেটা আসলে বলার মতো না। আমার অনেক বেশি ভালো লাগে এইসব দোকানে গেলে, অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। এখানে তোমাদের ভাইকে আমি বলতেছিলাম আজকে আমাকে আয়না কিনে দিতে হবে। তো আমরা ফার্স্টে 2-3টা দোকানে খুঁজছি, বাট হচ্ছে খুঁজে পাই নাই মিরর। ছোট ছোট মিরর আসছে, বাট একদম লং যেটা আমি খুঁজতেছিলাম ওটা পাচ্ছিলাম না। পরে তোমাদের ভাইয়া বলছে ঠিক আছে, আমি অন্য কোথাও থেকে কিনে দিলেও আজকে তোমাকে কিনে দিবই, আগে তাহলে অন্য অন্য জিনিসগুলো কিনো, ডেকোরেশনের জন্য যা যা লাগবে, মিররটা আমি পরে কিনে দিচ্ছি যাওয়ার সময়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। বাট ভাগ্যটা এত ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইছে আজকে আমার ইচ্ছাটা পূরণ হোক। সেজন্য আমি হচ্ছে একদম যাওয়ার টাইমে একটা দোকানে আমি দেখি মিররটা দাঁড়া করানো, একটাই মিরর ছিল। আর এখানে আমি এত কিউট কিউট হচ্ছে চুড়ির আলনা পাইছি, যেগুলো আমি এর আগে খুঁজছি অনেক আগে। এগুলো পহেলা বৈশাখে মেলায় পাওয়া যেত আমাদের বরগুনায়, বাট আর কোথাও আমি পাই নাই, কিন্তু আজকে কুটির শিল্পে আমি পাইছি। এই আলনাগুলো খুবই সুন্দর। তো এগুলো হচ্ছে আমি 2টা নিছি, একটা বড় একটা ছোট, কারণ বড় আমি 2টা পাই নাই, তাহলে বড়ই 2টা নিতাম। কারণ আমার অনেক চুড়ি যেগুলো হচ্ছে রাখার জন্য আলনা দরকার। আর আলনায় রাখার পরে এত ভালো লাগতেছে বাসায় আসার পরে। তারপরে আমি হচ্ছে একটা কাঠের ট্রে নিলাম, ট্রেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এগুলো অনলাইনে এত দাম, বাট হচ্ছে সামনাসামনি যে কিনলাম যে অনেক বেশি কম দামে হচ্ছে এগুলো পাওয়া যায়, এই জন্য আমি নিলাম। এই ট্রেটা মাত্র 200 টাকা নিছে। আমি ভাবতে অবাক লাগে, ট্রেটা অনেক বেশি কুটুকুটু, আর সব কিছুই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর আমাদের মেয়েদের একটা অভ্যাস আছে, ঘর সাজানোর জিনিস পাইলে আর কিছু লাগে না। আমি জানি না আমার মতো আর কে কে আসো, আমি সবসময় আমার সংসারটাকে পরিপাটি করে সাজিয়ে রাখতে চাই। এই যে একটা কর্নার হচ্ছে এলোমেলো থাকবে না, প্রত্যেকটা কোনায় কোনায় সাজানো থাকবে, সবসময় এভাবেই দেখতে চাই।
বাট বাচ্চা কাচ্চা নিয়ে তো সবসময় গোছায় রাখা যায় না, তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব গোছানোর। তো এই জন্য হচ্ছে বাসাটা যতটুকু গোছায় রাখতে পারি। আর এই বাসায় তো নতুন আসছি, আজকে যেমন বেডরুমের বাদবাকি ডেকোরেশন শেষ করছি, এখনও অনেক রুম একটা একটা আস্তে আস্তে করব। তো তোমরা সবাই দোয়া করো আর অবশ্যই আমাদের সাথে থাকো, তাহলে দেখতে পারবা যে আস্তে আস্তে কিভাবে করে আমি বাসাটা সুন্দর করে ডেকোরেশন করি। তো এখানে আরও অনেক অনেক ছোট ছোট শোপিস নিয়েছি আমি এখান থেকে। এটা মানে অ্যাস্থেটিক লাগে। ভাই এই পালকি কত আর গরু গাড়ি কত? গরুর গাড়ি 140, পালকি হচ্ছে 120। তবে আপনার জন্য হ্যাঁ 100 করে রাখা যাবে, আর এটা নিলে পরে 200 রাখা যাবে। না এই দুটো তাহলে 100 করে রাখেন, এই দুটো থ্যাংক ইউ ভাইয়া। আর এই যে চপিং বোর্ড কত? শপিং বোর্ড এটা 250 টাকা, যদি নেন 200 টাকা দেন চপিং বোর্ড না। অনাইন এরপরে চপিং বোর্ডটা আমি পাইছি অনেকদিন, আমি কাঠের চপিং বোর্ড খুঁজতেছিলাম, বাট অনেকগুলো পেজে আমি দেখছিলাম অনেক বেশি দাম। এখান থেকে মাত্র 200 টাকায় আমি পেয়ে অনেক খুশি হয়ে গেছি ভাই। আমি এদিক দিয়ে অনেক বেশি কিপটাও বলতে পারো। এই চাকরি লাগবে বাসায়? প্রত্যেকটা ভিডিও দেখি আপুর সাথে কথা বলি। এক্সকিউজ মি ও আপনার সব ভিডিও দেখি। তাই থ্যাংক ইউ আপু। আপনার বাসা কোথায়? আর ঢাকাতে থাকি। ঢাকাতে? এখানে ঘুরতে আসছেন? জি এখানে ও, আমার বাসা এখানে। হ্যাঁ আমি জানি, সব ভিডিও সব লাইভ দেখা হয়। তাই থ্যাংক ইউ আপু, দোয়া করবেন। আপনাদের বাবুদেরও দেখি। আপনার নাম কি? সানজিদা। আচ্ছা আমার আইডি থেকে অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছে, লাভ রিয়েক্ট দিয়েছে, প্রায় ভিডিওতেই। আপনাদের সব ভিডিওই দেখা হয়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, দোয়া আমি করবেন। একটু ভিডিও করি আপনাদের সাথে। হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। দিবা? হ্যাঁ একটু করে দাও সামি। হ্যাঁ এটা সামি ভাই আমি জানি। ভাইয়া ওয়াইফকেও দেখছি, কারণ Thank you, সব আপু। ভিডিওই দেখি। দোয়া করবেন আপু। অবশ্যই আপু, আমি সবকিছু জানি তো, তারপর আপু তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু। ভিডিও ভিডিও করে দাও। পেজে ছাড়বো। আচ্ছা ছোট, আমি একদম ছোট ব্লগার। আস্তে আস্তে বড় হবেন, আমরা দোয়া বেশ করেন। ছোটই ছিলাম ইনশাআল্লাহ। হাই সবাই আপুর পেজটা হচ্ছে ফলো করে দাও। একদম আমার অনেক প্রিয় একটা আপুর সাথে অনেকদিন পরে দেখা হয়ে গেল। আমি ভাবতে পারি নাই যে এখানে এসে আপুর সাথে আমার দেখা হয়ে যাবে, একদম আনফরচুনেটলি, বাট খুব ভালো লাগতেছে। Thank you, থ্যাংক ইউ আপু। and ভাইয়া বাবুকে তো নিয়ে বের হওয়া হয় না। না না। বাবু তো ছোট না, আর ওর একটু ঠান্ডা লাগছে এই জন্য। আচ্ছা একটা বাবু সাথেই আছে। না আমি জানি আপনি আপুকে যে বাবার মতো করে ট্রিট করেন, এটা আমি তো ভিডিও দেখি। অ্যাকচুয়ালি স্মৃতিসৌধ ঘুষিত একদম কামলা লোক হয়ে গেছে। না আমার তারপরে দুইটা অনেক বাবু কিউট আছে। লাগতেছে। আমার দুইটা বাবু নিয়ে একদম ও আচ্ছা, হ্যাঁ গরমে তো কষ্ট। এনজয় করেন সাভারে। তুলে দেন না। হ্যাঁ ছবি তুলে দাও। কেমনে সম্ভব? থ্যাংক ইউ আপু, আমি ভাবিনি আপনি এতটা মিশুক হবেন। আমি তো শুধু মানে বলে যে এদের অনেক অহংকার এই সেই। অবশ্যই আপনাদের নিয়ে একটা ভিডিও করব। দোয়া করবেন আপনি। অবশ্যই ভাইয়া। এই এটা সুন্দর জিনিস। ও সরি। আচ্ছা তুমি দাঁড়াও। অনেক কয়টা উঠে অনেক কয়টা উঠে দাও। হ্যাঁ এবার দেখ দোয়া ভালো করবেন আপু। সবার লাইফে আসে, অবশ্যই আগায় যান। ভালো দেখলে মানুষ অনেক কিছু বলবে, অনেক কিছু হবে। দেখো দোয়া করবেন আপু। এই জিনিসটা বাবু সুন্দর। তারে আমার খুব ভালো লাগে। আপনারা যত হ্যাঁ দুইটা দাঁত উঠছে মাশাআল্লাহ। ওর একটু ঠান্ডা লাগছে, না হলে ওকে নিয়ে আসতে যেদিন ও রাত বাইরে উঠছে যাওয়া আমরা জানতে পারছি ওই দিন ওই দিনে অ্যাক্সিডেন্ট ভিডিও করছে। করছে। হ্যাঁ, আর ওই দিন ওই দিন ওদিনও ব্যথা পাইছিল। হ্যাঁ না মানে আলিশা আলিশা হচ্ছে কি ওই ওই দিন দিন ব্যথা পাইছে। যেদিন রাত উঠছে দেখছি ওই দিনই ব্যথা পাইছে, ঠোঁট কেটে গেছে। আর খুব ভালো লাগে যে আপনি আপুদেরকে, এখন এই আপু চলে গেছে বলে বলবো না, আপনি আপুদেরকে একদম পরীর মতো করে ট্রিট করেন। সব হাজবেন্ড পারে না। ট্রিট করে লাভ কি হইছে? যেটাই হোক, আপু সবাই তো ভালো বুঝে না। আপু এখন তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে, সবাই থাক, প্রমোশন করে। দোয়া করি ভালো থাকো। হ্যাঁ। যে যে যার যার আপু মতো আছে, ভালো থাকো। আয়াসের হ্যাঁ জন্য। আয়াস বাবুকে আমার অনেক ভালো লাগে। অবশ্যই, অনেক কুটু কুটু হয়ে গেছে আয়েশা অনেক এখন। সুন্দর হয়েছে। এটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ এটা নিব। ভাইয়া এটা দেন। আপনারা যে এতটা আন্তরিক, আমি সত্যি আমি আসার আগেও ভাবতেছিলাম যাবো, কথা বলবো। দোয়া করবেন আপু। দোয়া করবেন সবসময়। থ্যাংক ইউ ভাইয়া, এগুলো লাগে না তো। কোঅপারেটিভ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। এগুলো লাগে না। লাগে না পাশে কিন্তু দুইটা এটা আছে। সুন্দর দেখো। পাশে দুইটা আছে। এটা গোল সুন্দর। না এটা লাগে না। কিন্তু এটা গোলটা না। ভাইয়া এই ভাইয়া দেখি এটা কোনটা দেখি। বিশ্বাস করো, এরকম ভালোবাসার মানুষের সাথে যখন দেখা হয়ে যায় তখন অনেক বেশি ভালোবাসে। আর বাইরে গেলে কম বেশি কয়েকজনের সাথে এরকম দেখা হয়। জীবনে আর কিছু পাই না পাই, কিছু ভালোবাসার মানুষ পাইছি, যার জন্য আসলে অনেক বেশি লাকি মনে করি নিজেকে, যে দুনিয়া উল্টায় গেল এরা আমাকে ভুল বুঝে না। কিছু কিছু মানুষের কমেন্ট, আপু দুনিয়া উল্টায় গেল, আমি তো তিশা আপুর পক্ষে। তো খুব ভালো লাগে তোমাদের।
আসলে এখানে পক্ষ নিরপেক্ষ কোনো কিছু নাই, যা হয়েছে তাই। সে আমাদের সাথে থাকতে পারে নাই বা থাকতে চায় নাই, সে থাকে নাই, সে চলে গেছে, তার মতো সে থাকুক। আর তোমাদের ভাইয়াও হয়তো বা তাকে নিয়ে আর সংসার করতে চায় নাই, স্বাভাবিক, কোনো ছেলেই এই পর্যায়ে আসলে চাইতো না। সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই নাই, পোষায় নাই, ডিভোর্স হয়ে গেছে, বাস শেষ। সে তার মতো ভালো থাকুক, আমরা আমাদের মতো ভালো থাকি। আর তোমরাও আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, তাকে নিয়ে কোনো কমেন্ট আমাদের ভিডিওতে করবা না। আর তাকেও যে আমাদের নিয়ে কোনো কমেন্ট করবা না। তোমরা এখন এই কাদা ছড়াছড়ি বন্ধ করো, কারণ আমরা কিন্তু কাউকে নিয়ে কোনো কথা বলি না। সো তোমরা এগুলো বলবা না। এই যে কমেন্ট করছো যে আখিয়াপুর ড্রেসগুলো এভাবে দিছে, তোমাকে কে বলছে? আর আখিয়াপুর কিসের ড্রেস? যেই ড্রেস এখনো মঞ্জু বাজারে টাকা পায়, যেই টাকা আমি এখন দিব, তাহলে সেই ড্রেস তোমাদের আখিয়াপু কই পাইছে? সে কি বাবার বাড়ি থেকে নিয়ে আসছে? নাকি যখন সে ছিল তখন ভিডিও বানানো সেই টাকা তখন দোকানে দিছি, সেগুলো তখন যে টাকা যেখানে দিছি সেই ড্রেস সে নিয়েই গেছে। সো এখন মঞ্জুবাজারের টাকা যেহেতু আমি দিব, তো এগুলো সব আমার। সো এগুলো আমি একদম বললাম না, পথ শিশু বা রাস্তায় যারা থাকে খুবই গরিব অসহায়, তাদেরকে আমি এগুলো দান করব। দেখতে পারবো, সমস্যা নেই, সেগুলো শেয়ার করব, কারণ এগুলো আমার, এগুলো আমি যাকে ইচ্ছা তাকে দিব। আর এটাই যে এইগুলো নিয়ে আমি চাই না তোমরা আর কোনো কথা বাড়াও। আমি তো বলেই দিলাম যে এই টাকা আমি দিব, সেগুলো আমার। সো প্রত্যেকটা জিনিসের টাকা যেগুলো দেয়া বাকি আছে সেগুলো এখন আমি দিব, তার মানে এগুলো আমার। সে যখন ছিল তখন যে টাকা কামাই করছি, আমরা যা খাইছি সেও সেটা খাইছে, আমরা যেই ফোন চালাইছি সেও সেই ফোন চালাইছে, তার ফোন সেল করা হয়েছে, আমার ফোনও সেল করা হয়েছে। আবার যখন আমার ফোন কেনা হবে, সে আমাদের সাথে থাকলে, এই কষ্টের সময় যদি থাকতো, আমরা যখন ফোন কিনতাম তাকেও কিনে দেওয়া হতো। সে থাকে নাই, সে তার মতো তার লাইফ লিড করতেছে। আমরা আসছি এখন কষ্টের সময়, আমরা যারা আসি, সুখের সময় আমরা তারা সুখ করব, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো যাই হোক, আজকে ঘুরে মনটা অনেক বেশি ভালো লাগছে, কারণ অনেকদিন পর বাইরে গেছি, সবকিছু মিলে। আর এই দোকানটাই সেই দোকানটা যেটা লাস্ট মোমেন্টে আমি মিররটা খুঁজে পাইছি। আর একটা কথা যে সে বলছে, আমি দেখলাম যে অনেকে কাটসিন ভাইরাল করতেছ, যে প্রমাণ দিতে বলছে। কার কাছে সে বলছে যে আহাদ আমাকে ছেড়ে ওর কাছে গেলেও সংসার করবে? এটা শুধু একজনের কাছে বলে নাই, ও যাদের সাথে কাজ করে তাদের মধ্যেও কয়েকজনকে বলছে, যাদের সাথে আমার কথা হয়েছে, যারা আমাকে বলছে যে হ্যাঁ আপু এই কথা আমাদেরকেও বলছে, তোমাকে ছেড়ে আহাদ ভাইয়া গেলে সে যখন তখন আহাদ ভাইয়ের সাথে সংসার করবে। সে তো ভালো করেই জানে কার কাছে বলছে, তাহলে সে প্রমাণ দিক যে এটা বলে নাই। কারণ আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর তো সবার সাথে তার কথা হয় না, তাই না? আমাদের বাসায় যারা আছে প্রত্যেকের সাথে তো তার কথা হয় না, একজনের সাথেই তার কন্ট্যাক্ট হয়। তো কার সাথে কন্ট্যাক্ট হয় সে খুঁজে বের করুক, যেহেতু সেই কথাটা বলছে সে বের করুক, সেটা তো আমার বের করার দায়িত্ব না। এখন যে বলছে সে তো আর সামনে আসবে না, হলে তো আমি তার নামটা সেদিনই বলে দিতাম। সে তো আমাকে বলে দিছে যাতে তার নাম আমি না বলি, কারণ সিক্রেটলি তার কাছে কথাটা বলছে, সে আহাদের কাছে কথাটা বলছে। সে বুঝে নাই যে আহাদ আর আমি একই, আহাদ আমাকে কথাটা বলে দিবে, তাহলে হয়তো বা বলতো না। আহাদ কিভাবে বুঝেছে যে যদি তুই এইখান থেকে ওইখানে যাওয়া হয় তাহলে তোর সাথে যখন তখন সংসার করবে, আর এটা কোনোদিনও সম্ভব না, দুনিয়া উল্টাই গেলেও এটা সম্ভব না। সো এটা নিয়ে আমার মিথ্যা বলার কিছু নাই, কারণ প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমার কাছে বলা হয়েছে বিধায় আমি বলছি। সে বের করুক কার সাথে তার কথা হয়, আর যার সাথে আমাদেরও কথা হয় তারও কথা হয়, এরকম কয়জনের সাথে সে কথা বলে, সেটাই তো সে বের করতে পারবে। তো সে বের করুক যে না সে এরকম কথা বলে নাই, প্রমাণ দিক যে না সে এরকম কথা বলে নাই, জোর দিয়ে একটা কথা বলুক, সেটা কথাটা স্কিপ করে যায়। আমার কানে আসছে বিধায় আমি বলছি। আমার যদি এটা নিয়ে বাড়াবাড়ি করতে হয়, যে আমাকে বলছে তার সাথে সম্পর্ক খারাপ করে হলেও আমি তার নাম বলে দিব, আমার আর কিছু করার নেই। কারণ যেটা সত্য আমার কাছে বলা হয়েছে, আমি সেজন্য বলছি, আমি যেটা আমার কানে আসছে আমি সেটাই বলছি। তো এরপরে এখানে দোকানগুলো দেখো এত কালারফুল ছিল সব কিছু। আর আজকে এখানে অনেক ভিড় ছিল, সবাই মোটামুটি ঘুরতে আসছিল, আবার টুকিটাকে ফুল টুল এগুলো কিনতে আসছিল। এই ফুলের দোকানেও একটা আঙ্কেল আন্টি ছিল, তারা খুবই ভালো। আর এখানে দরদাম করা যায়, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। এরপরে তোমাদের ভাই এখানে দেখো আমার জন্য একটু কুটু ফ্যান নিয়ে আসছে, কারণ আমার অনেক বেশি গরম লাগতেছে, কিন্তু এই ফ্যান কিন্তু বাসায় আছে 2-3টা। তারপর আবার এটা নিয়ে আসছে, আমার গরম লাগতেছে সেই জন্য। আলহামদুলিল্লাহ যে এত কেয়ারিং আমার হাজব্যান্ড। তো এটা দেখে সবাই অনেক খুশি হবা, কিন্তু কিছু কিছু কালনাগিনের আবার জ্বলে উঠবে, কারণ তার জামাই তো আর তারে পাত্তা দেয় না, ফ্যান তো দূরের কথা হাত পাখা দিয়েও বাতাস করে না। যাই হোক, তো অবশ্যই আমার চুল দেখে কিন্তু মাশাল্লাহ বলবা। হ্যাঁ, তোমরা হেটার্স আর যাই হও, চুল দেখে কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবা না। মাশাল্লাহ বললে তোমারও ভালো হবে, আমারও ভালো হবে। তো এরপর আমি এই দোকানে দেখতেছিলাম, একটা বাবুই পাখির বাসা খুঁজতেছিলাম, কিন্তু এই দোকানেরগুলো এত বড় বড় ছিল যার জন্য আমার ভালো লাগে নাই। একটা ছোট বাসা পাইলে নিতাম, লাস্টের মনে ছিল না, এই জন্য আজকে আনা হয় নাই। তারপর আজকে অনেক জিনিস আনছি, সেগুলো দেখতে পারবা তোমরা।
বাসায় যেয়ে আমি সব তোমাদের সাথে শেয়ার করব যে কি কি নিচ্ছি। আর এখানে প্রচুর গরম ছিল, প্রচুর। আর পুরো আমার ড্রেসটা এত ভালো লাগতেছিল এইখানে, মানে সব কিছু কালারফুল, ড্রেসটা সাদা, আমার খুবই ভালো লাগছে। আর এই মাটির জিনিসগুলো দেখলে ইচ্ছা করে মাটির সব কিছু হচ্ছে কিনে নিয়ে যাই বাসায়, বাট মাটির জিনিস কিনতে এখন ভয় লাগে, কারণ আলিশা বড় হচ্ছে, ও ভেঙে ফেলবে। তারপর আজকে একটা মাটির ব্যাংক নিচ্ছি হচ্ছে টাকা জমানোর জন্য। ইনশাল্লাহ এই টাকা জমায় একদিন দেখবা বড়লোক হয়ে যাব, আজকে থেকে জমানো শুরু করব টাকা নিয়ে। তো এরপরে দেখো, ছোটবেলায় আমার একটা অভ্যাস ছিল, মানে ব্যাংক রাখতাম আমি, অনেক বেশি মানে টাকা জমাইতাম। ধর আমি বাড়তি খরচ করতাম না, এটা আমি ছোটবেলা থেকেই বাড়তি খরচ না করে, আমার আম্মু স্কুলের জন্য যে আমার কি টিফিনের টাকা দিত, মাঝে মাঝে খাইতাম, মাঝে মাঝে খাইতাম না, তখন হচ্ছে আমি আয়না ব্যাংকে টাকাটা রাখতাম, জমাইতাম। এরকম জমানোর অভ্যাস ছিল আগে আমার। তো ব্যাংক থাকলে একটা হয় কি, মাঝে মাঝে ওই ব্যাংকে রাখাই হয়। আর এখানে কিছু দোলনা ছিল, বাট স্ট্যান্ড সহ দোলনা ছিল না, যার জন্য হচ্ছে নেই, কারণ এগুলো হচ্ছে টানাই তো হয়, এগুলো আমার ভালো লাগে না। স্ট্যান্ড সহ যে দোলনাগুলো ওইগুলো আমার বেশি ভালো লাগে। আর তার মধ্যে এগুলো একটু সাইজ ছোট ছোট ছিল, আর একটু বড় হলে আর কি নেওয়া যেত দোলনাগুলো। তো আর হচ্ছে এখানে আমি ফুল দেখতেছিলাম, এই লম্বা স্টিকগুলো নিতে চাইছিলাম, কিন্তু এগুলো কেন জানি পরে আর নেই। আমার শরীর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, পরে বুঝছি যে এখন চলো তাড়াতাড়ি যা হয়েছে এখন বাসায় যাই। তো এরপরে লাস্ট কিছু ফুল নিয়ে তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব একটু পরে। আর তোমাদের ভাইয়া গেছিল বিকাশের দোকানে টাকা উঠাইতে, তারপর আসছে, তো দেখালাম যে এই ফুলটা হচ্ছে নিব। তো বলা আছে ঠিক আছে নাও, এটা হচ্ছে স্বামী পছন্দ করছে, এখানে যে কটা ফুল ছিল ওইটাই তার মধ্যে সব থেকে সুন্দর ছিল। আর তোমাদের ভাইয়া হচ্ছে আবার আমার জন্য ফানটা নিয়ে আসছে। তো সানিম রে এত বললাম যে তুমি কি কিনবা, সে কিছু কিনবেই না, আমারে বলতেছে আলিশার জন্য এটা নাও, আলিশার জন্য ওইটা নাও। আমি বলছি আলিশা তো এখনো খেলা বুঝে না, আমি আলিশার জন্য কেন নিব, তুমি কি নিবা বলো। তো এইখানে দেখো আমার ভাই যতটুকু ছোট, ওর জায়গায় অন্য কোনো ছেলে মেয়ে হলে কিন্তু অনেক কিছু চাইতো, বাট আমার ভাইটা এরকমই, ও সবসময় আমাকে গিফট করে। দেখবা আমাকে না, যখন অন্য একজন ছিল তাকেও ও গিফট করতো, ও সবাইকে গিফট করতে পছন্দ করে, ও কখনো কারো থেকে কোনো কিছু নেয় না। আজকে অনেক বলে ওরে আমি লাস্ট পর্যায়ে একটা ব্যাংক কিনাইতে পারছি, সেটা হচ্ছে একটা ছোট একটা ঘরের মতো, এটা হচ্ছে একটা ব্যাংক, অনেক সুন্দর। ওইটা হচ্ছে ওর নিচে লাস্টে অনেক বলার পরে, তারপরে কি খাবা জিজ্ঞেস করতে করতে লাস্ট পর্যন্ত সে কিছু খাইলই না। পরে আমি মোরগ পোলাও কিনে নিয়ে গেছিলাম ওর জন্য বাসায়, বাট ওইটা একদমই মজা ছিল না ওই দোকানেরটা, যে দোকান থেকে নিয়েছি আর কি। তো এখন আমাদের কাজ শেষ, এখন আমরা বাসার দিকে যাব। তো আমি কেনাকাটা শেষ, এখন আমরা হচ্ছে বাসার দিকে যাব। আমরা গাড়িতে যাচ্ছি, পিছনে আছে সানিম, এই পাশে আছে সামি ড্রাইভে। আর তোমাদের ভাইয়া মিররটা নিয়ে আসবে। মিররটা ফার্স্টে পাইছিলাম না, পরে একটা দোকানে পাইছে। আর এখানে আছে দেখো এক অসহায় বাচ্চা আছে এখানে একটা। আচ্ছা তোমরা মিরর নিয়ে আসো, তারপর বাসায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনছি। আজকে অনেক কিছু কিনছি, তোমাদের ভাই অনেক কিছু কিনে দিছে, তো এই জন্য হচ্ছে সব যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো কি কি কিনলাম। আজকে কি কি নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে হচ্ছে আগে এটা খুলি, আগে হচ্ছে দেখে এটা হচ্ছে লং একটা মিরর স্ট্যান্ড সহ সব সাজানোর পরে আবার হচ্ছে রুমটা তোমাদের সাথে দেখাবো কেমন হয়। আগে হচ্ছে এটা দেখো, পাশের বাড়ি ভাবি বেকার বসে না থেকে সুন্দর মতো খুলেন। পাশাপাশি ভাবি হচ্ছে গেছিলাম আমরা মন্থাহাটি নিয়ে, আমাদের বিড়ালটা একটু অসুস্থ, ডক্টরের কাছে ভেটের কাছে যাওয়ার পরে দেখেন অনেক এখন এগুলো ছাড়া আমি কারুকার্য করবো, রং করবো, দেখো রং করলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ গরুর পেট, এটা হচ্ছে গরুর পেটি, এটা হচ্ছে পালকি। পালকিতে উঠে বিয়ে না করতে পারলে কি হয়েছে? পালকিতে বউ যাইবো, এই গরু গাড়িতে জামাই যাইবো। এটা হচ্ছে চুড়ি আলনা, এটা অনেক ইউনিক পাইছি আমি এবার। সবসময় তো খালি গোল্টু গুলোই থাকে। আরেকটা কই চুড়ি আলনা, ও এই সাথে এসটা, তারপর এখানে একটা ফুল, অনেক কিছু। এগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবে আমি যখন সাজাবো রুমটা, তারপরে কত সুন্দর লাগবে। মুক্তাপু আজকে অনেক খুশি, চুড়ি আলনা নিয়ে আসছি। মুক্তাপু চুড়ি গুছাইতে পারে না, কিন্তু দুইটা চুড়ি আলনা আমার কিছুই হবে না, আমার অনেক চুড়ি। এখানে দুটা হ্যাঙ্গার নিয়ে আসছি কাঠের, কারণ আমার প্রমোশনের কাজের লাগে। আমি সব আয়নাটার উপরে রাখতেছি। আর এটা হচ্ছে ছোট আয়নাটার উপর রাখবো না, যদি কাছে কিছু হয়। এই দেখো এটা ছোট্ট আলনা, একটা বড় পাইছি। ভাবি রাখতে না করলে দেখে কিছু জোরে লাগতো ভেবে না, এটা তো জোরে পড়ছে আমি টের পাই না, মানে এটা এগুলো দেয় নাই তো। আসলে বাবের চেহারা দেখা যায় না, যা গাছের লেগে। ওই যে কাঠের পালো আছে, আমি এমনি বসে দেয় নাই এগুলো। এইটা না দিলে কেমন হবে? আচ্ছা আলাদা কিছু বাসার কাছে দেয়। এটা হচ্ছে চপিং বোর্ড আছে একটা, আমি
কাঠের আমি অনলাইনে অনেক খুঁজছি বাট পাই নাই। একটা পেটে পাইছিলাম যে এমন দাম চাইছে, এটা আমি আনছি 220 টাকা দিয়ে, অনলাইনে আমার কাছে চাইছে 850 টাকা, সেম এরকমই, এই জন্য আর অনলাইন থেকে আনি নাই। আর এটা ট্রেটা আনছি হচ্ছে কত, 200 নিছিল ট্রে না? হ্যাঁ 200 টাকা। সুন্দর না কাঠের ট্রেটা? মানুষ টাকা ব্যাংকে জমায়, আর এই কারণে তুমি ব্যাংক কিনে নিয়ে আসছো। দেখো এই যে ব্যাংক নিয়ে আসছি। আর এটা আগে আমার একটা ছোট এরকম ব্যাংক থাকতো, আমি হচ্ছে সাজিয়ে রাখতাম, কিন্তু কথা হচ্ছে যে এটা কখন দিয়ে দেয় আমার এই চুরির আল্লাহ, যে এটা দিল না নাকি এটার মধ্যেই সবগুলো? এখানে কয়টা করে? একটা না, পাঁচটা করে না, তাহলে 3 2 5, তাহলে এটা দেয় না, এটা তাহলে আনাইতে হবে। আর কোনো প্যাকেট কি আছে? না আছে, এই যে এই কতগুলো ওগুলো তো আর কাঠের না। আর কাঠের, এই যে এটা হচ্ছে কাঠের টুল। হ্যাঁ এই যে এটা, ওটাকে উঠাতে পারবি তুই? না ওরে বাবা, এটা অনেক ওজন টুল। এখন আমি হচ্ছে পুরোটা, এখানে আরো লাইট আছে আর অনেক কিছু আছে, বাট আমি আগে সাজাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। দিচ্ছি, দেখাও তুমি। আচ্ছা দাও না না আর কিছু নাই, এখানে নাই। এই যে হ্যাঙ্গার দেখ না খুলে, হ্যাঙ্গার ভাবি এটা একটু দেন তো। এখানে আছে হচ্ছে দেন, ওটা নামাই দিই। ওটা মিররের সামনে দিব, তাই ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য এটা আনছি। আর এটা আনছি হচ্ছে একটা ফার্স্ট এড বক্স, কারণ যেটা এখন আছে ওটা তোমাদের ভাইয়ের ওষুধ থাকে, প্রচুর ওষুধ ওর, এই জন্য। আর এটা আনছে আমার জন্য, কারণ আমার এখন অনেক মেডিসিন, দুইটা লাগে। আর এটার মধ্যে আছে একটা লাইট, এই যে মিররের জন্য। এই লাইটটা অনেক আনকমন, দেখো তোমরা তো দেখো না, এখন দেখো অনেক সুন্দর পাতা পাতা। আর হচ্ছে এটার মধ্যে আছে গাছ। রাত এটা একটু দেখ তো ভাইয়া। কি রে? এই লতাটা দেখো, এই লতাটা অনেক ইউনিক। আমি আগে এরকম লতা খুব কম দেখছি, একটা আছে খুব কমন, কিন্তু এটা একদম আনকমন না লতাটা, কালারটা খুব ভালো লাগছে। আরেকটা জিনিস হচ্ছে আমি পছন্দ করতে, আরেকটা জিনিস তোমাদের ভাইয়া পছন্দ করতে। এটা তোমাদের ভাইয়া পছন্দ করে আনছে, এটা পাতা কালারটা খুব ভালো লাগছে আমার কাছে। এটা আমার ফার্স্টই পছন্দ ছিল। এটা আনছে। আর এটা হচ্ছে আমি পছন্দ করি, এটা আবার বাঁশের, কিন্তু এই পিছনটা এটা কিন্তু থাকে প্লাস্টিক সচরাচর, কিন্তু এটা কিন্তু বাঁশের। কুটির শিল্পে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে, যার দাম দরও করা যায়, এটা খুব ভালো লাগে। একটু কমাইতে বললেই তারা কমায় রাখে, এটা অনেক ভালো লাগে। আহামরি বেশি দাম চাইও না। আর যেমন এই ট্রেটা 250 টাকা চাইছিল, 200 টাকায় দিয়ে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। আর আমার কষ্ট লাগতেছে যে এটা রেস্টুরেন্ট গুলো দিল। এটা বানাচ্ছি, এখনই বানাচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি রুমটা আগে সাজাই। এই গাছটা আমার ভালো লাগছে। এগুলো কত নিছে না? 100 টাকা করে নিছে। তো সুন্দর না দুইটা? হ্যাঁ কুট্টু কুট্টু একদম ছোট ছোট। আমি যাবে দিন নেহার দিই। ও আনছি তো দুইটা জিনিস হচ্ছে, এগুলো আমি এই যে মিরর সাজাইতে হচ্ছে কাজে লাগাবো। এগুলো আমি মিরর ডেকোরেশন করার জন্য, এগুলো অনেক সুন্দর। এগুলো কত করে নিছো? 100, এক একটা 100, দুইটাই। অনেক সুন্দর সুন্দর জিনিস কম দামের মধ্যে আছে। নেহা তো আমার পাগল বানাই দিচ্ছে, চল আপু একটু যাই কিনি। বিশেষ করে এই মিররটা এটার জন্য তো আমারে পাগল বানাই দিছে, কিন্তু আমি বলছি আমি দিব না, কারণ আমার যে বাচ্চাগুলা হয় এটার নিচে চাপা পড়বে, এটার নিয়ে চাপা ফেলাইবো, যার জন্য আমি নেই না। অনেকে বলে যে আমার ঘরে কোনো জিনিস নেই, ভাই আমার মতো 3টা বাচ্চা না, তাহলে বুঝবা ঘরে জিনিস করার মজা। পর 3টা, তাও আবার আল্লাহ। আর ভাবির মেয়ে ও একাই 100 বাচ্চার সমান, ও যে দুষ্টুমি করে আর যে জিনিস কালকে প্লাস্টিকের ওয়ার্ড্রপটা ওর গায়ের করে, চিন্তা করো। ভাগ্য ভালো সিসি ক্যামেরা থাকলে আমি ফানি ভিডিও বানানো যেত তোমার মেয়েরে নিয়ে। সিসি ক্যামেরা ফুটেজ আসলেই ও কিন্তু ক্যামেরার সামনে আসলে কোনো কথা বলে না। আমি কি করে জানো, মাঝে মাঝে কালকে রাজে থ্রেট দিছে জানো কি বলে, বারান্দায় দাঁড়ায় আছে। এখন রাজ বলতেছে এই তোমার কি সমস্যা, তুমি এত আমাকে বলতেছে তুমি কেন নিচে নামছো, তুমি কারণের মধ্যে নিচে নামছো, আমাকে জিজ্ঞাসা করে নিচে গেছো। রাজয় বলতেছে এই তুমি এত কথা বলো কেন, তুমি ছোট ছোট মতো, তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি, তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি। ও মা দৌড়ায় নিচে গেছে, রাজ তো চলে গেছে। কোথায় গেল, ওরে আমার দরকার, ওরে নিয়ে আসো। ঠিকই আছে, এত পাক না মাশাআল্লাহ। তো এখন হচ্ছে আমরা এটা আগে সাজাই পুরোটা, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে এই টুলটা, এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর অনেক মজবুত এই টুলটা, অনেক ভারী। হ্যাঁ, এটা মজার ব্যাপার হচ্ছে আমরা বাসায় আসার পরে এই ফার্স্টে খুলে দেখলাম, দোকানে খুলে দেখলাম। হ্যাঁ, দোকানে তো পলিথিন দেয়া ছিল, উপরে থেকে আমার কিন্তু এত পছন্দ হয়েছে, এটা অনেক অরিজিনাল কার্ড তো অনেক সুন্দর লাগে। এস্থেটিক এটা। তাড়াতাড়ি করো, আমাকে সাজায় দাও, আমি অনেক এক্সাইটেড আছি। এই যে
আমার একটা মাথা আইডিয়া আসছে, এই জায়গায় চা 2টা কফি দিয়া চা কফি অনেক সুন্দর ছবি তোলা যাবে। হ্যাঁ এটা ভালো। ওকে, এরপরে আমরা হচ্ছে কাজে লেগে পড়ি সুন্দরভাবে রুমটা ডেকোরেশন করার জন্য। এই কর্নারটা সাজাতে চাইতেছি মেয়ে বাসায় আসার পর থেকে, বাট এরকম একটা লং মিরর কেনার ইচ্ছা আমার অনেক আগে থেকে, সেটা অনেক দিন পর আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ। তোমাদের ভাইয়া হচ্ছে পূরণ করে দিল। সে আমার ছোট ছোট সব শখের দিকে খেয়াল রাখে। তো মিররটা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। সাজানোর পরে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। রুমটা গোছানো শেষ, এখন তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। তো এই পাশে হচ্ছে ওয়ার্ড্রোব আছে, তারপর এই পাশে হচ্ছে একটা সুরা কিনে দিছি আমি, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, তো টিভির সামনে ভালো লাগতেছে না, একদম টিভি নিচটা খালি খালি। তো এটা হচ্ছে একটা সুরা কিনে দিছি আমি, পরে একটা টিভি তুলে এনে দিব আস্তে আস্তে। আর এই সামনে আমি আজকে যে গরুর গাড়িটা কিনছিলাম সেটা রাখছি, তারপরে হচ্ছে পালকি রাখছি, কিছু ক্যান্ডেল রাখছি, আর 2টা প্ল্যান্ট রাখছি। আর এটার আয়নাটা হচ্ছে আমরা অর্ডার দিছি, খুব তাড়াতাড়ি চলে আসবে গ্লাসটা। এখানে আছে আমার হাজবেন্ড, যার জ্বর আসছে সেই জন্য সে শুয়ে আছে। আর এখানে দিছি এই ফুলটা, এপাশে আছে একটা গাছ, এখানে আমার আলমারি, আর এপাশে আমার কুট্টুস বেবির আলমারি। এখানে একটা কচু গাছ দিছি, আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে আমার নতুন চুড়ির আলনা। আর একটা হচ্ছে মুক্তা পৈরুমে সাজাচ্ছে। এগুলো সব হচ্ছে আমার প্রমোশনের চুড়ি, আর আমার কেনা যে চুড়িগুলো ওগুলো সব হচ্ছে মুক্তাপু সাজায় নিয়ে আসতেছে। ওইটা আমার সব চুড়ি ধরার মতো চুড়ির আলনা এখন আমার নাই, আমার অনেক চুড়ি আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আছে আজকে ডেকোরেশন করা মিররটা। ওয়াও, এটা এত সুন্দর লাগতেছে এই জায়গাটা আমার কাছে। আর এখানে টুলের উপরে হচ্ছে আমি একটা ক্যান্ডেল রাখছি, আর এখানে পানি বোতল আমার, আর এখানে হচ্ছে আমার মেডিসিন, আর এখানে হচ্ছে এটা একটা প্ল্যান্ট যেটা হচ্ছে লাকি বাম্বো, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল আজকে নিয়ে আসছি এই তো। আর এইগুলো এখানে দিয়ে দিছি। আর এই হচ্ছে ফেরি লাইট, এটা পাতার মতো, এটা অনেক সুন্দর, লাইটটা অনেক ইউনিক। তো অনেক দিনের অনেক বড় একটা স্বপ্ন আজকে পূরণ হলো যে একটা এরকম লং মিরর কিনবো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আর এখানে আছে একটা পচা ইরফান, আর এখানে আমার এই আলমারির হচ্ছে আয়না 2টাও হচ্ছে অর্ডার দেওয়া আছে। এখানে আয়না একটা খুলে রাখছিলাম ওই বাসার নিচে, যেটা হচ্ছে যারা ময়লা আলা তারা নিয়ে গেছে, ফালাই দিছি ভাই। বার এই সাইডেরটা তোমাদের ভাই ভেঙে ফেলছিল, তো এই 2টাও হচ্ছে অর্ডার দেওয়া আছে। এটা ভাঙার সময় এই যে এটাও ভেঙে গেছিল। আর এই সাইডেরটাও হচ্ছে অর্ডার দেওয়া আছে, এটাও চলে আসবে খুব তাড়াতাড়ি, আজকে এসে হচ্ছে মাপ নিবে। তো এই তো, তোমাদের কাছে কেমন লাগছে এই জায়গাটা? আমি বলছিলাম এই সাইডে একটা লং মিরর দিব, আমি অন্যরকম ডেকোরেশন করব, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই চুড়িগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা গিফট পাবা, যার জন্য কিন্তু অবশ্যই প্রতিনিয়ত কমেন্ট করতে হবে। আগামী এক সপ্তাহ না, এখন তো আর 6 দিন, 20 তারিখে আমি লাইভ হচ্ছে নামটা অ্যানাউন্স করব সবার, 1st, 2nd, 3rd। আর হচ্ছে কিছু পাবলিক যে কমেন্ট করছেন যে আখির ড্রেসগুলো এভাবেই দিয়ে দাও, আখির ড্রেসগুলো আমি কাউকে গিফট করব না, ওগুলো আমি রাস্তায় দাঁড়ায় হচ্ছে মানুষকে দান করব। ওটা দেখতে পারবো যখন দান করব, তখন গরিবদেরকে দান করব। আর এটা তো আমি গিফট দিচ্ছি, গিফট দিব হচ্ছে আমি আমার প্রমোশনের শাড়ি, যেগুলো আমার লাগে না, আমার প্রতিনিয়ত অনেক প্রমোশন করি, সেরকম একটা শাড়ি ড্রেস, ওইটাও প্রমোশনেরই, আর চুড়িগুলোও প্রমোশনের, ব্যাগও প্রমোশনের, সেগুলোই হচ্ছে আমি গিফট করব। আর ওরগুলো হচ্ছে দিব আমি যারা হচ্ছে একদম মানে রাস্তায় থাকে টাইপের, হচ্ছে একদম অনেক গরিব, অনেক নিডি যারা, তাদেরকে। আমি একটু ফ্রি হয়ে তারপর বাইরে যেয়ে তারপরে দিব। লাইট অফ করার পর ভিউটা এত সুন্দর, আমি একটা রিলস বানাইছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর লাগতেছে, ওয়াও।